আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের আজকের ব্লগটি রংপুর চিড়িয়াখানা নিয়ে। রংপুর চিড়িয়াখানা, যা বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা নামে পরিচিত, বাংলাদেশের রংপুর শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রংপুর বিভাগের একমাত্র চিড়িয়াখানা এবং উত্তরবঙ্গের বৃহত্তম বিনোদন কেন্দ্র। রংপুর চিড়িয়াখানা খোলার সময় প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত। রংপুর চিড়িয়াখানার টিকিটের মূল্য সাধ্যের মধ্যে রাখা হয়েছে, যা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা। পূর্বে টিকিট মূল্য 10 টাকা থাকলেও বর্তমান টিকিট মূল্য 25 টাকা করা হয়েছে। রংপুর চিড়িয়াখানায় প্রাণীজগতে বিভিন্ন প্রজাতির পশু পাখি ও মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি। আরেকটা কথা, আজকের পুরো ব্লগটা পরিচালনা করছে আমাদের মিনিকেট। জানি না কেন বাদর দেখার পর ওর মুখটা এরকম হয়ে গেল। রংপুর মহানগরের শালবন এলাকায় অবস্থিত রংপুর চিড়িয়াখানা। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। রংপুর চিড়িয়াখানার প্রতিষ্ঠা হয় 1989 সালে। রংপুর চিড়িয়াখানার পরিসর প্রায় 21.5 একর। এখানে প্রায় 20 থেকে 30 প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, হরিণ, বানর, কুমির, সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখি। আমরা ভিডিওটিতে সবকিছু দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে বেশ কয়েক ধরনের হরিণ। এছাড়াও রয়েছে ঘোড়া এবং গাধা। তারপর আমরা চলে গেলাম সিংহ এবং বাঘ দেখতে। এখানে অবশ্য তাদের নামও রাখা হয়েছে।
খাঁচায় থাকা প্রত্যেকটি প্রাণী সম্পর্কে আপনারা জানতে পারবেন খাঁচার সামনে থাকা সাইনবোর্ড থেকে। মিনিকেট হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে, তাই আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম। রংপুর শহরের যে কোনো স্থান থেকে সহজেই অটো রিক্সা বা রিক্সায় চিড়িয়াখানা পৌঁছানো যায়। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে সবুজ পরিবেশ এবং উন্মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও রয়েছে পশু পাখির জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ। আপনারা এখন দেখতে পাচ্ছেন শকুন। চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে বসার স্থান। এটা হলো হনুমান। এবার আপনারা দেখতে পাচ্ছেন অজগর। এখানে রয়েছে ফ্যামিলি সহ প্রেমিক প্রেমিকাদের অবাধ যাতায়াত। এবার দেখতে পাচ্ছেন খরগোশ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। রংপুর চিড়িয়াখানায় সবুজ গাছ ও ঘাসের সমারোহ রয়েছে। চিড়িয়াখানাটি রংপুর পুলিশ লাইন সড়কের পাশে হনুমানতলা রাস্তার পূর্ব দিকে অবস্থিত। এটি জেলা প্রশাসন অফিস থেকে খুব বেশি দূরে নয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িয়াল। মিনিকেট অবশ্য ঘড়িয়াল দেখে খুব ভয় পাচ্ছিল, তাই তাকে নিয়ে আসলাম ময়ূরের কাছে।
এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ময়ূর। রংপুর চিড়িয়াখানায় প্রাণী দেখার পাশাপাশি এখানে শিশুদের জন্য খেলার স্থান রয়েছে, যার মধ্যে নৌকা বিহার এবং পারিবারিক পিকনিকের সুযোগও রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং 3D মুভি দেখার সুযোগ। মিনিকেট বারবার স্পাইডার ক্রেডলে উঠতে চাচ্ছিল। ইভেন ওঠার পর সে ভয়ও পেয়েছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আবার নামার সময় বলছিল অনেক মজা লেগেছে নাকি। রংপুর চিড়িয়াখানার শিশু পার্কের ভিতরে পরিবেশটা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা উঠলাম ট্রেনে। $1,80,01,000 টাকা ব্যয়ে 1988 সালের 14 আগস্টে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1999 সালে জুন মাসে নির্মাণ কার্যক্রম শেষ হয়। জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় 1991 সালের 14 জুন। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি একটি প্রশংসিত গন্তব্য। আপনি যদি ভ্রমণ করেন তবে স্থানীয় খাবার এবং রংপুরের ঐতিহ্যবাহী পণ্য যেমন হাড়িভাঙ্গা আম উপভোগ করতে ভুলবেন না। রংপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র এই চিড়িয়াখানা। ক্লান্ত, বিপর্যস্ত ও বিষণ্ণ মনকে সতেজ করতে এবং অনাবিল আনন্দ উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীগণ বেড়াতে আসেন এই চিড়িয়াখানাতে। এই চিড়িয়াখানা দেখাশোনার জন্য রয়েছে একজন ডেপুটি কিউরেটর এবং একজন জুনিয়র অফিসার সহ 16 জন কর্মকর্তা ও কর্মচারী। আজকের চিড়িয়াখানা ভ্রমণ এ পর্যন্তই। এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পেজে। আল্লাহ হাফেজ।